যেখানে ডক্টররা আয়ুষকে সম্পূর্ণরূপে মৃত ঘোষণা করে দেয়, সেখানেই কুসুমের মনে নতুন করে এক আশার কিরণ জেগে ওঠে আয়ুষকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ডক্টররা আয়ুষের অপারেশন করার শর্তে আয়ুষের পক্ষ থেকে কোনো রকম কোনো যখন কিনা রেসপন্স না আসে, এক পর্যায়ে ডক্টররা যখন আয়ুষকে মৃত বলে ঘোষণা করে দেয় এবং বলতে থাকে যে দেখুন, আপনারা চাইলে আমরা ওনাকে হিমাগারে রাখতে পারি, কিন্তু তার পরবর্তীতে আপনাদেরকে কাল সকালবেলা ওনাকে নিয়ে যেতে হবে। ঠিক সেই সময়ে আয়ুষকে হিমাগারে রাখা হয়েছে, এই কথাটাই শোনা মাত্র যখন কিনা কুসুম থেকে শুরু করে গোটা গাঙ্গুলি পরিবারে ধস নেমে আসে এবং বাড়ির সদস্য সমস্ত লোকেরা কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে না, আপনারা আপনাদের মতন করে সমস্ত চেষ্টা করে ফেলেছেন দেবীমা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আমাকে শেষ একটা চেষ্টা করার অনুমতি দিন। আমি যে করেই হোক না কেন, আমার জীবন দিয়ে হলো আমি ছোটো সাহেবকে আবারও ফেরাবো এবং ছোটো সাহেবকে ফিরতেই হবে। তার কারণ ছোটো সাহেবের ফেরা ছাড়া কোনো রকম কোনো ছোটো সাহেবের সামনে অপশন নেই। ঠিক সেই সময় ঈশান তখন কিনা বলতে থাকে যে জাদুঘর অনেক হয়ে গিয়েছে, তোমার এই অভিনয়গুলো আমি কিন্তু আর জাস্ট টলারেট করবো না। আমার ভাইদার প্রতি শেষ যাত্রাতে অন্তত ভাইদাকে একটু শান্তি দাও, কারণ তোমার এই অভিনয়গুলো দিয়ে না, তুমি তোমার এই চোখের জল ভাসিয়ে তুমি মায়ের চোখকে ধুলো দিতে পারলে, কোনো মতে আমাকে ধুলো দিয়ে আমাকে বোকা বানাতে পারবে না। কারণ তোমার যতক্ষণ সুযোগ ছিল তখন তুমি কোনো কিছুই করনি, বরঞ্চ আমার ভাইদাকে আরও বেশি যন্ত্রণা কষ্টে কাতরাতে দিয়েছো। এবার যখন আমার ভাইদা মানুষটা চলে গিয়েছে, সেই জায়গায় এখন সেই মানুষটার প্রতি তোমার তো দরদ কেন তুলতে পড়ছো বলে তো? তোমার এই দরদ তুমি তোমার কাছে রাখো, আমার ভাইদাকে নিয়ে তোমার বুঝতে হবে না। ঠিক সেই সময় কুসুম যখন কিনা সমস্ত লোকেদের চোখে ফাঁকি দিয়ে অবশেষে সেইখানে গিয়ে আয়ুষের নিথর দেহ পড়ে থাকা অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে এবং আয়ুষের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি তো এরকম করে থমকে থাকার মতন মানুষ নয়, আপনি তো এত সহজে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার মতন মানুষও না, তাহলে এত সহজ আপনি কী করে জীবনের কাছে হার মেনে নিলেন বলুন তো? আপনি জীবনের কাছে কোনো মতেই হার মানতে পারেন না, আপনাকে আমাদের মাঝে আবারও ফিরে আসতে হবে। আমার জন্য না হোক, অন্তত আপনার মায়ের জন্য। আপনার মাটা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে, দেবীমা পাগলে পরিণত হয়ে গিয়েছে, দেবীমা কোনো মতেই আপনাকে হারানোর শোকটা সইতে পারছেন না। ছোটো সাহেব, আপনি আপনার মায়ের চোখে তো কোনোদিনও জল সহ্য করতে পারেন না, তাহলে আজ কি হলো? আজ আপনার মা অনবরত কাজে না খেয়ে দিয়ে রীতিমতো ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে তার সন্তানটুকু যাতে তার কাছে ফিরে আসে, অথচ সেই মায়ের কান্নায় আপনি আজকে কোনো মতেই সাড়া দিচ্ছেন না। এটা কীরকম হলো বলুন তো? আপনি তো রীতিমতো আপনার মাকে ঠকাচ্ছেন, আপনার মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। আপনি একবার ভেবে দেখেছেন যে বাবার কাঁধে সন্তানের লাশটা ঠিক কতটা ভারী হয়ে উঠবে? কর্তা কোনো মতেই আপনার লাশ বহন করতে পারবে না, তার সব থেকে বেশি খারাপ লাগবে, সে ভেঙে পড়েছে সম্পূর্ণ, আপনি সেটা বুঝতে পারছেন না। আর আপনি কেনই বা আমাকে দোষারোপ করে গেলেন যাওয়ার পথে বলুন তো? এখানে তো ঈশান সাহেব আমাকে আপনার মৃত্যুর জন্য দায়ী করছে, সেই সমস্ত দায়ের অপবাদ থেকে আমাকে উদ্ধার করবে কে বলুন তো? এরকম করে তো আপনি এত সহজে কেটে পড়তে পারেন না, আপনাকে উঠতে হবে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আপনি তো শুনতে চাচ্ছিলেন যে আমি আপনাকে ভালোবাসি কিনা, তাই তো? হ্যাঁ, আমি আপনার কাছে স্বীকার করছি, আমি আপনাকে ভালোবাসি। ছোটো সাহেব, আপনি শুনতে পাচ্ছেন না? আমি আপনাকে ভালোবাসি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।